আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। অনেকে জানতে চান 2009 সালের জাতীয় বেতন স্কেলে বেতন কত ছিল এবং 2015 সালের জাতীয় বেতন স্কেল 2015 কত ছিল। তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো 2009 সালের আগে বেতন কত ছিল সরকারি চাকরিজীবীদের এবং 2015 সালে সরকারি চাকরিজীবীদের মূল বেতন কত হয়েছে এবং পরবর্তীতে তাদের বেতন কতটুকু বাড়বে যদি নবম পে স্কেল হয়। তো আমরা জানি 2009 সালে হয়েছিল সপ্তম পে স্কেল এবং 2015 সালে হয়েছিল অষ্টম পে স্কেল এবং সামনে নবম পে স্কেল দেওয়ার জন্য আলোচনা করা হচ্ছে এবং বিভিন্ন কথাবার্তা হচ্ছে। তো দেখুন 2009 সালে আমাদের বেতন ছিল, আমি যদি নবম গ্রেড থেকে ধরি, কারণ নবম গ্রেড হচ্ছে বিসিএস ক্যাডার আর বাকিগুলো হচ্ছে আপনার প্রমোশন, অর্থাৎ গ্রেড বলতে নবমই বোঝায় আর বাকিগুলো হচ্ছে গ্রেড তারা প্রমোশন পেয়ে যায়। প্রত্যেক বিসিএস ক্যাডারকেই বা সরকারি চাকরিজীবীদেরকে নবম গ্রেডের আগে তাদেরকে জয়েন করতে হয়। যেমন নবম গ্রেডে ছিল 11,000 টাকা, পরে হয়ে গেছে 22,000 টাকা, অর্থাৎ 9 সালে ছিল বেতন 11,000 টাকা, 2015 সালে হয়েছে 22,000 টাকা। তারপর হচ্ছে দেখেন অষ্টম গ্রেডে ছিল 12,000 টাকা, তারপর হয়ে গেছে 23,000 টাকা। সপ্তম গ্রেডে ছিল 15,000 টাকা, হয়ে গেছে 29,000 টাকা। ষষ্ঠ গ্রেডে ছিল 18,000 টাকা, হয়ে গেছে 35,000 টাকা। এগুলো জাস্ট প্রমোশন। পঞ্চম গ্রেডে ছিল 22,000 টাকা, হয়ে গেছে 43,000 টাকা। এবং চতুর্থ গ্রেডে ছিল 25,000 টাকা, হয়ে গেছে 50,000 টাকা। এভাবে কিন্তু তাদের বেতন বৃদ্ধি পেয়েছে 40,000 থেকে 78,000 টাকা। তো আমরা যদি দেখেন নবম গ্রেড তো দেখলাম, এখন আমরা যদি দেখি যে 20তম গ্রেড থেকে বেতন ছিল 2009 সালে মাত্র 4,100 টাকা, হয়ে গেছে 8,250 টাকা। তারপরে 19তম গ্রেডে ছিল 4,250 টাকা, তারপর 2015 সালে হয়ে গেছে 8,500 টাকা। এবং 18তম গ্রেডে ছিল 4,400 টাকা থেকে 8,800 টাকা। সপ্তম গ্রেডে 4,500 থেকে 9,000 টাকা এবং 16তম গ্রেডে 4,700 থেকে 9,300 টাকা। 15তম গ্রেডে 4,900 থেকে হয়ে গেছে 9,700 টাকা। 14তম গ্রেডে 5,200 থেকে হয়ে গেছে 10,200 টাকা। 13তম গ্রেডে 5,500 থেকে হয়ে গেছে 11,000 টাকা এবং 12তম গ্রেডে 5,900 থেকে হয়ে গেছে 11,300 টাকা এবং 11তম গ্রেডে হয়ে গেছে 6,400 থেকে হয়ে গেছে 12,500 টাকা। আর 10ম গ্রেডে হচ্ছে 8,000 থেকে 16,000 টাকা। অর্থাৎ দেখা যায় প্রত্যেকটা গ্রেডে কিন্তু ডাবল বৃদ্ধি পেয়েছিল। অর্থাৎ 2009 সালেই যে বেতন স্কেল ছিল, 2009 সালের বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2009 এবং জাতীয় বেতন স্কেল 2015-এর মধ্যে পার্থক্য কিন্তু 100%, অর্থাৎ 100% বা শতভাগ বৃদ্ধি পেয়েছে 2009 থেকে 2015 সালে। তো এখন 2024 সাল বা 25 সালে এসে বেতন স্কেল বা নবম পে স্কেল কত হওয়া উচিত বা তাদের বেতন কত বাড়া উচিত। আমরা জানি দেখেন বর্তমানে কিন্তু বেতনের তুলনায় আমাদের যে দৈনন্দিন কস্ট বা বিভিন্ন যে খরচ অনেক বেশি। তো 20%, 30% নাকি 50% হওয়া উচিত। আর এখানে দেখেন যারা নিচের গ্রেডের বেতন একবারই পরিবার চলা অসম্ভব, তাদের ক্ষেত্রে বেতন অবশ্যই গ্রেড বাড়াতে হবে এবং উপর দিকে একটু কমাইলেও চলবে। অনেক ধন্যবাদ।